গুরুত্রা নদীর তীরে গড়ে ওঠা দ্বীপ সফরিকান্দার চর থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ শামীম। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি অবস্থিত কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা কৈলাগ ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং এই দ্বীপটি বাজিতপুর এবং নিকলির মাঝামাঝি অবস্থানে আছে এবং এই দ্বীপের চারপাশে কিন্তু হাওর এবং তার উত্তর পাশে হচ্ছে গুরুত্রা নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উত্তাল গুরুত্রা নদীতে দিয়ে যাচ্ছে হচ্ছে বালুবাহী বলগেট। আর এই নদীর পাশেই সৌন্দর্যমণ্ডিত একটি দ্বীপ হচ্ছে এই সফরিকান্দার চর। প্রতি বছর এই দ্বীপেই ঘুরতে আসে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক এবং আশেপাশে যেসব পর্যটন আগ্রহী লোক আছে তারা কিন্তু এই দ্বীপেই ঘুরতে আসে। তাছাড়া কিশোরগঞ্জ হাওরে বিশেষ করে ইটনা এবং মিটামন হাওরে যারা ঘুরতে আসে তারা কিন্তু লাঞ্চের সময় যখন দুপুরের ব্রেক দেওয়া হয় তারা কিন্তু এই নদীতেই গোসল করে এবং এখানে বসেই কিন্তু খাবার খায়। একটা সময় এই দ্বীপে অনেক গাছগাছালি ছিল এবং পশু পাখির বিচরণ ছিল, কিন্তু বর্তমানে এটি কিন্তু তেমন একটা দেখা যায় না। তবে আমরা এই দ্বীপে আসার পরে কয়েকজন মানুষকে দেখতে পেয়েছি, তারা এই দ্বীপেই সারা বছর বসবাস করে এবং তাদেরকে বাতান বলা হয় এবং তারা হচ্ছে জীবিকা নির্বাহ করে হচ্ছে এই হাঁস পালন করে। আমরা কথা বলবো এরকম একজন লোকের কাছে যারা বছরের 6 মাস একানি বসবাস করে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভাই আপনি এই দ্বীপে কতদিন যাবত আছেন? প্রায় ভাই আমরা 2.5 মাস যাবত এই দ্বীপের মধ্যে আছি। ভাই এখানে থাকার কারণ কি এবং এখানে আপনাদের খাবার টাবারের ব্যবস্থা কিভাবে হয়? খাবার দাবার ব্যবস্থা ভাই নৌকা দিয়ে বাড়ির থেকে আনা হয়, আর এখানে আসলে আমরা থাকি। আপনারা এখানে হাঁস পালন করেন, আপনাদের এরকম এরকম কয়টা হাঁসের খামার আছে এই দ্বীপে? আমরা এই দ্বীপের মধ্যে বর্তমানে এখন 5টা খামার আছে। ও সবগুলো হাঁস কি ডিম দেয় নাকি? ডিম উঠতেছে, কিছু ডিম ছাইড়া দিছে, এই অবস্থায় আছে। বর্তমানে হাঁসের ডিম প্রতিশো কত টাকা? 1600 টাকা বর্তমানে বাজার আছে। তো এরকম বর্ষা মৌসুমে হাঁসের খাবার কোথা থেকে সংগ্রহ করেন? ধান আমরা হেড করছি, মোটা ধানে হেড করে ধান গাড়ির মধ্যে ফালাইছি, শুকাইয়া বৈশাখ মাস এই ধান আইনা আমরা হাঁসের এখন খাবার তৈরি করছি। তারপরে শামুক 250 টাকা বস্তা দেয়া যায় মাইরা। শামুক 250 টাকা বস্তা এখানে রেখা শামুক মাইরা খাওয়ান। তো আপনাদের এই হাঁস পালন ব্যতীত আর কি অর্থনৈতিক সচল রাখার জন্য আর কি কর্ম আপনাদের আছে? আমরা মনে করেন যা আমরা একটা পেশা হয়েছি পালতে পালতে, তারপরে আমরা এটা পালনে লাগে, তারপরে আমরা কৃষি কাজ আছে, গাই গৃহস্থী করি, এটা দিয়ে তারপরে আমরা চলে ফিরাতে মানে এটা দিয়ে আমরা গৃহস্থীরা মানে আমরা চলে ফিরা থাকতে পারি। এই হাঁস পালন করা আপনাদের পরিবারের যে খরচ পাতি আছে এগুলা মিটান আর কি। গরু বাছুর নাই আপনাদের? গরু বাছুর আছে, বাড়িতে আছে। এই দ্বীপের মধ্যে গরু বাছুর নাই? দ্বীপের মধ্যে যা আছে 5টা গরু আছে, এই গরুগুলা তাই এখানে আমরা দেখাশোনা করি। আচ্ছা, আপনাদের এখানে তো রাত্র এখানেই থাকেন, এখানে নিরাপত্তার ব্যবস্থা কি? এখানে চোর ডাকাত তারা কি হামলা টামলা করে না? না ভাই, চোর ডাকাত এগুলা হামলা করে না, আল্লাহ দিলে আমরা অনেক নিরাপত্তা আছি। এই 2 থানার মানুষ অনেক আগের থেকে ভালো হয়েছে, আল্লাহ দিলে চোর ডাকাত এই 2 থানার ভিতরে কম হয়। এমনিতে আইনি ভাবে আপনাদের কোনো সহায়তা আসে কি না এখানে? আইনি ভাবে সহায়তা আসে, থানার নাম্বার আছে, বাইশপুর থানার ওসির নাম্বার আছে, নিকলি থানার ওসির নাম্বার আছে। আমরা যদি কোনো হয় ঘটনা বা কিচ্ছু হয় 2 থানার ভিতরে আমরা জানা দিলে পুলিশ আসে আমরা নিরাপত্তা দেয়। উনি বলছিলেন যে পুলিশ তাদের সাথে আছে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করে রাখছে। কোনো সময় যদি চোর ডাকাতি দিবে হামলা করে তাহলে কিন্তু তারা তৎক্ষণাৎ আইনি ভাবে ব্যবস্থা নিতে পারে। কথা বলছিলাম এই দ্বীপের মানুষদের আসলে কষ্ট অনেক, তারা ঠিক মতো খাবার পায় না। এর কারণ হচ্ছে এরকম একটি হাওরের মধ্যে দ্বীপ, পাশে কিন্তু একটা উত্তাল নদী, যার কারণে চাইলেই কিন্তু তাদের বাড়িতে কিন্তু যেতে পারে না, কারণ এই নদীতে প্রায় সময় দেখা যায় যে নৌকাডুবির ঘটনা ঘটে। কারণ এই মৌসুমে নদী থাকে হচ্ছে উত্তাল। রাইখা তো হ্যাঁ।